দোয়া কবুল হয়ে গেছে। জিন যখন আইসা ধরতে চাইছে, আল্লাহ পাক এমন একজন ফেরেশতা পাঠিয়ে দিল, জিনদের ধইরা জমিনে আছাড় দিয়ে কোমর ভেঙে গেছে। আল্লাহু আকবার কইতেন না? তাহলে বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ বলেন, ইমানদারের দল, তোমরা যদি দান করো, দানের উপমাটা কেমন আল্লাহ দিলেন, একটা শস্য দানা যেরকম তোমাদের একটা দানের অংশ, এই শস্য দানা এটা থেকে প্রতিটা আবার কিন্তু 7টা শীষ গজায়, একটা শীষ থেকে 7টা শীষ গজাইলো, 7টা শীষের মধ্যে কামাসালি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা। আল্লাহ বলেন প্রত্যেকটা শীষ থেকে আবার 100 করে দানা হয়, তাহলে 7টা শীষে যদি 100 করে দানা হয়, তাহলে তার সংখ্যা দাঁড়ায় 700। কথা কোন দিকে না? এজন্য আল্লাহ বলেন, একটা যে কোনো একটা অংশ যদি তুমি দান করে দাও, যদি তুমি সদকা করে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওটারে বাড়ায় বাড়ায় 700 গুণ বাড়ায় দেই। আল্লাহ তারপর আবার বলেন, আল্লাহু যুদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তারে আরো বেশি বাড়ায় দেই। আল্লাহু ওয়াসিউন আলিম, আমি আল্লাহ বড় প্রশস্ত ইলম ওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা শোনাই, হযরত পয়গম্বর সুলাইমান ওনার দরবারে একটা পাখি বিচার নিয়ে হাজির হয়ে গেল। এই পয়গম্বর, আপনি শুধু জিন ইনসানের বাদশা না, আপনি তো আমাদেরও বাদশা। একটা বিচার নিয়ে আসলাম, ইনসান জাতি আপনার মতো একটা মানুষ আমার ডিমগুলো পায়রা নিয়ে খায়া ফেলায়। বিচার কেটা দিছে? কথা কয়েন, আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে। কেটা বিচার দিছে? পাখি বিচার দিয়েছে সুলাইমান আলাইহিস সালামের কাছে, কারণ সুলাইমান আলাইহিস সালাম তো সব কিছুর ভাষা বুঝতেন। পাখি বলতেছে, পয়গম্বর, আপনার আদালতে নালিশ দিলাম, সুষ্ঠু বিচার চাই। এই যে মানুষটা আমার বাসা থেকে ডিমগুলো পায়রা নিয়ে খালায়, আমি বাচ্চা ফুটাইতে পারি না, এ কেমন অবিচার জুলুম চলতেছে। আপনি তো ন্যায় পরায়ণ বাচ্চা, আপনি আল্লাহর পয়গম্বর, বিচারটা ভালো করে করে দেন। এবার পয়গম্বর সুলাইমান ওইটার ডাক দেয়, এই একটা জিনরে ডাক দিল পয়গম্বর সুলাইমান। জিনটারে ডাক দেয়া কয়, জিনরে তোরা একটা দায়িত্ব দেই, যাবি অমুক জায়গায় একটা গাছের মধ্যে পাখির বাসা আছে, পাখি প্রতিদিন ডিম পাড়ে কিন্তু ডিমগুলো খেলায়। তুই যাবি, এই মানুষটা যখন আবার ডিম পাড়ার জন্য গাছে উঠতে চাইবে, দইরা মাথার উপর তুইলা এই মানুষটারে আছাড় দিয়ে একবারে পঙ্গু বানায় দিবি। এবার পাখি শান্ত হইয়া চলে গেল নিজের বাসায়। পরের দিন যখন ডিম পারলো, আবার ওই আল্লাহর বান্দা গাছে উঠতেছে ডিম পাড়ার জন্য, ডিমটা নিয়ে খায় লাইবে। এমন টাইমে জিন হাজির হয়ে গেল, কিন্তু মাঝখানে ঘটনা ঘটে গেল আর একটা ভিক্ষুক আইসা এই লোকটার ডাক দেখো, আল্লাহর বান্দা, তোমার এই জুন্নার মধ্যে যদি কোনো খাবারের কিছু থাকে, আমি কয়েকদিন ধরে খাই না, আমি বড় বুখা, আমি বড় ক্ষুধার্ত, আমার পেটে ক্ষুধার তাড়না অনেক বেশি, যদি পারো কিছু সাহায্য করে তুমি আমাকে দাও। লোকটার সাথে সাথেই তার ঝুলনা থেকে একটা রুটি বের করে দিল। এবার এই ফকির দোয়া করতেছে, আল্লাহ তোমার বান্দা আমার ক্ষুধার্ত পেটটাকে শান্ত করে দিল, মালিক তুমি তার নেক হায়াত দিয়ে দিও। সুবহানাল্লাহ কয় না? তুমি তার নেক হায়াত দিও, হাত লম্বা করে দিও মালিক। একটা রুটি পাওয়ার পর আবার বলতেছে, ভাই আমার কিন্তু ক্ষুধা অনেক বেশি, এক রুটি আমার হবে না, যদি পারেন তো আর একটা রুটি দেন। এবার আর একটা রুটি দিল। এবার দোয়া করে, আল্লাহ যত বিপদ আপদ আছে, যত পেরেশানি আছে, সকল পেরেশানি থেকে তুমি তোমার এই বান্দার হেফাজত করো। এবার ডাক দেয়া কয়, ভাই আরেকটা রুটি হইলে বড় ভালো হয়। সুবহানাল্লাহ খান। অনেক মানুষ আছে 3 রুটি দিয়ে নাস্তা করে, কথা কোন ঠিক না ঠিক? এবার আল্লাহর বান্দা 3টা রুটি নিছিলেন আপনাদের বাসায় লাঞ্চ করার জন্য, ঠিক না?
লঞ্চ করার জন্য। 3টা রুটির মধ্যে লাস্ট রুটিটা যখন চাইলো, আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, ভাই বড় বিপদে ফেলাইছো, আমার অভ্যাস হলো কোনো সওয়ালকারীরা কিন্তু আমি ফিরায় দেই না। এটা বালাগুন না? আল্লাহ বলেন, আম্মা সাইলা ফালা তানহার, এ পয়গম্বর, আপনার কাছে যদি কোনো সওয়ালকারী হাজির হয়ে যায়, আপনি কিন্তু তারে ধমক দিয়ে তাড়ায় দিবেন না। এজন্য আল্লাহর বান্দা 3 নাম্বার রুটিটাও দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর এবার আল্লাহর বান্দা ফকির দোয়া করে, আল্লাহ সকল ধরনের বিপদ আপদে রক্ষা কইরা তুমি তোমার এই বান্দাদের লম্বা জিন্দেগি দান করে দিও, বলেন আমিন। দোয়া কবুল হয়ে গেছে। জিন যখন আইসা ধরতে চাইছে, আল্লাহ পাক এমন একজন ফেরেশতা পাঠিয়ে দিল, জিনদের ধইরা জমিনে আছাড় দিয়ে কোমর ভেঙে গেছে। আল্লাহু আকবার কইতেন না? তাহলে বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন। রাসূল বলেন, সাদকাতু তারুদ্দুল বালা, সাদকা কিন্তু এমন একটা ইবাদত যে তোমার বিপদ আপদ দূর করে দেয়। রাসূল আরেক হাদিসে বলেন, সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, দানকারী ব্যক্তি যদি ফাসিক হয় তারপরও আল্লাহ বড় ভালোবাসে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এবার বাকি আবার গিয়া সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়ে হাজির। ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি এত প্রভাবশালী রাজা, বিচার তো পাইলাম না। কই কস কি বিচার পাইলি না? আমার রাজ্যে এটা হতে পারে না। জিন্নে ডাক দিছে, কিরে জিন, তোর না একটা দায়িত্ব দিয়েছিলাম। জিন ল্যাংড়া ল্যাংড়া এসে হাজির হয়েছে। পয়গম্বর সুলাইমান প্রশ্ন করে, রে তোর এই অবস্থা করলো কে? কয়, হুজুর আগে তো ঘটনাটা শুনেন। আমি যতবারই ধরতে যাই ততবারই আল্লাহর পাঠানো ফেরেশতা আমারে তুইলা মাথায় তুলে আসার মারে। হুজুর 3বার গেলাম, কিন্তু ঘটনা ঘটে গেল, দেখি আল্লাহর বান্দা এক ভিক্ষুকরে 3টা রুটি দান করে দিছে। এজন্য ফকির মিয়া দোয়া করে দিছে, সাথে সাথে আল্লাহ ফেরেশতা পাঠায় দিল। আর ফেরেশতার সাথে তো আমি জিনও খুলাইতে পারি না। কথা কয় না কে? মিয়া ফেরেশতার সাথে কোনো মানুষ কুলাইতে, জিন কুলাইতে পারবে না। কারণ দেখেন টাকা বদরের প্রান্তরে 313 মুমিন আল্লাহ পাঠাইলেন 9000 বদরের যুদ্ধে। ঠিক না ঠিক বলেন? 9000 ফেরেশতা পাঠায় বদরের যুদ্ধে বিজয় দান করাইলেন আল্লাহ। হুনাইনের যুদ্ধে ফেরেশতা বানাইলেন পিপিলিকা বাহিনীর রূপ দিয়ে। সুবহানাল্লাহ। কোন জিনে কয়, আমার মাজা টাজা সব ভেঙে গেছে, হুজুর আমি মাফ চাই, আমি আর জীবনে যাব না। এবার পয়গম্বর সুলাইমান পাখিরে ডাক দিয়ে কয়, তুই জানোস না আমি যেমন বড় রাজা, আমার থেকেও বড় রাজা কিন্তু উপরে বসে আছে। ঠিক না? এজন্য যত বড় রাজা হও তোমার উপরেও কিন্তু রাজা আছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি কিন্তু মালিকের মালিক। কথা কয় না? আল্লাহ কয়, আমি মালিকের মালিক, আমি বাদশা দে বাদশাহী দেই, আবার কান্দইরা বাদশাহী খাইরা নেই। আমি বেইজ্জতিরে ইজ্জতওয়ালা বানাই, আবার ইজ্জতওয়ালারে বেইজ্জতি করি। তার নাম হলো আল্লাহ। ঠিক কি না? তাহলে সাদকা একটা ইবাদত। সাদকা কি? জোরে বলতে হবে, এটা মুখস্থ করেন। সাদকা কি? ইবাদত। এটা কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝা আসছে ইনশাআল্লাহ? ভাইরা আমার, মাদ্রাসার ব্যাপারে আরেকটু সহজে যদি করেন খুব খুশি হইতাম। মা বোনেরা পর্দার আড়ালে যারা আছেন, এক ফাতেমা জোহরা আপা দিছে, আর সব আপারাই রয়েছে। আপারা আপনার সবাই দিছে, হেনে রাখা হয়েছে, এটা তো আমি জানি না। ও আপনারা রেখে দিচ্ছেন না, একসাথে রাখা। আচ্ছা, মা বোনেরা সবাই দান করছেন, আল্লাহ মা বোনদের নেক হায়াত দান করেন, বলেন আমিন। একটু দোয়া করে দেই, কি কন? আল্লাহ যে সমস্ত মা বোনেরা দান করলো, মালিক তুমি ফাতেমা আসিয়ার মতো বানায় দিও আল্লাহ। ঈমান আমল মজবুত করে দিও, আমলে ইখলাস ও লজ্জত পয়দা করে দিও আল্লাহ। সংসারের মধ্যে সুখের শান্তি বাতাস চালু করে দিও আল্লাহ। মনের দুঃখ কষ্ট পেরেশানি গুলো দূর করে দিও, মনের নেক বাসনা গুলো পূর্ণ করে দিও আল্লাহ। স্বামীর খানদান এবং নিজের খানদানের যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত সবাইকে তুমি মাফ করে দিও, বলেন আমিন। আর কেউ আছেন নাকি?
নিয়ে আসেন না, এবার কমায় দেই 50 টাকা 100 টাকা 200 টাকা যে যা পারেন নিয়ে আসেন আমার হাতে, ইনশাল্লাহ একটু দোয়া করে দেই। আর মাদ্রাসাটাও উঠে যাক। মাদ্রাসার যে ছাত্রও কম। আমি আপনাদের কাছে যেটা বলতে চাইতেছি, ছাত্র দিবেন মাদ্রাসায়। নিজে ছেলের বাবা না, বাতিজারাকে দেন না কালেকশন কইরা, কথা কন না কা। নিজে ছেলে নাই, বাতিজারাকে দাও, বুঝায় সমঝা, ভাই ভাবিকে বুঝায় সমঝা তোমার বাতিজারাকে মাদ্রাসায় ভর্তি করে দাও, আলেমের চাচা তো হতে পারবে, কথা বলেন ঠিক না? একটা আয়াত সূরা তুরের মধ্যে আল্লাহ বলছেন, এই আয়াত ব্যাপারে অনেকেই আলোচনা করে না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক হিকমতে একটা কথা বলেছেন, মারাত্মক শক্ত একটা কথা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ বলেন, ঈমানদারের দল যারা, এদের ভিতরে যাদের ঈমানের সাথে তাআল্লুক আছে, বংশধর সন্তান আদি এমন পরিবারস্থ যারা আত্মীয়স্বজন আছে, এরা ঈমানের সাথে সম্পর্ক। হাসরের ময়দানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেন, হাসরের ময়দানে কোন বান্দা যখন জান্নাতের উপরে চলে যাবে, ওখানে বৈশা বৈশা একা একা আল্লাহর কাছে ফেরেশতাদের কাছে জানতে চাইবে, রে ফেরেশতাদের দল, আল্লাহ আমারে একা একা কেন জান্নাতে দিল? এত উপরে আল্লাহ আমারে জায়গা দিল, কিন্তু আমার তো ভাই বোন ভাতিজা চাচা ভাতিজা আমার মা বাবা সহ সবাই আছে, ওরা কোথায়? একজনকেও তো দেখি না। ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দা তুমি একা আমল করছো, কিন্তু তোমার ভাই বেরাদর পরিবার পরিজনের আমল তেমন ভালো না, তারাও কিন্তু জান্নাতে আছে, তবে তোমার মতো এত উচ্চ জান্নাতের মালিক হতে পারে নাই। সাথে সাথে আল্লাহর বান্দা আল্লাহর কাছে আবেদন জানাইবে, মালিক আমি তো নিজের জন্য শুধু আমল করি নাই, আমি আমার একার সুবিধার জন্য আমল করি নাই, এত বড় জান্নাতে আমি একা একা থাকবো সেজন্য তো আমি আমল করি নাই গো মালিক, আমি আমার মা বাবার জন্য কিন্তু আমল করেছি আল্লাহ, আমার পরিবার পরিজন চাচা ভাতিজা আমার গোষ্ঠী স্বজন সবার জন্য আমল করলাম, ও মালিক আমি তাদেরকেও আমার কাছে যাইতে চাই, একটা কাজ করো, হয়তো তাদেরকে আমার কাছে নিয়ে আসো, নয়তো আমাকে তাদের কাছে নিয়ে যাও। আল্লাহ বলেন, আমার ক্ষেত্রে কোনো ডিমোশন নাই, আমি একবার যারে পদ দেই তারে কিন্তু পদ থেকে নামাই না, তোর আবেদন মঞ্জুর করলাম, এজন্য তোর গোষ্ঠী স্বজন যারা আছে নিচের জান্নাত থেকে উপরের জান্নাত তোর কাছে সবাইকে মিলায় দিলাম। বলেন আল্লাহু আকবার, আর বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি আল্লাহ তাদেরকে তার সাথে লাগায় দিব। সিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রধান বক্তা চলে আসছে, একটা তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আরো সবাই কোন প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলেমদের জন্য তাকবীর দিবেন না তো কার জন্য দিবেন? কতক্ষণ না এই লম্পট দুর্নীতিবাজ ঘুষখোর সিটার করলে তাকবীর দিতে দিতে তো গলা টলা ভেঙে গেলাম, কিন্তু আলেমদের জন্য তাকবীর লাগাইতে হবে, ঠিক কি না? আমি যে কথাগুলো বলেছি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।